আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো পানির ঘাস, বর্তমানে 3 ফুট উচ্চতা আছে। আপনারা জানেন কিছুদিন আগে এখানে এই ঘাস চাষ করছিলাম। এটা হচ্ছে গিয়া অজানা হাইব্রিড ঘাস, যেটা যত পানি হোক সমস্যা হয় না। 20 ফুট পানিতেও এই ঘাসটা খুব ভালো থাকে, এমনকি শুকনাতেও খুব ভালো থাকে। এই ঘাসটা আমি চাষ করছি মূলত আমার গরু খাওয়ানোর জন্য, পাশাপাশি কাটিং বিক্রি করার জন্য। দেখেন এই পুরোটাই। আজকে আবার নতুন করে দেখতে আসলাম, সার প্রয়োগ করার সময় হয়ে গেছে। যেহেতু 15 দিন আগে সার দিয়েছিলাম, এখন দিনকে দিন এই ঘাসটার পানি বাড়ে। আপনারা যারা এই পানির সমস্যার জন্য ঘাস চাষ করতে পারেন না, আপনারা আপনাদের নিচু জমিতে, যেসব জমিতে ফসল হয় না বা বিলের জমিতে, শুরুতে 2টা চাষ দেবেন জমি। চাষ দিয়ে শতাংশতে আধা কেজি করে ইউরিয়া সার এবং আধা কেজি পটাশ সার দিবেন। দেওয়ার পরে 3 নম্বর চাষ দিবেন। চাষ দিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। কাটিং সংগ্রহ করে এগুলো সিরিয়াল করে রোপণ করবেন, তাহলে আর কি হবে। দেখেন এগুলো হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা আমি 2020 সালে রোপণ করছি, এখনও আছে। আর সেই ক্ষেত্রে অজানা হাইব্রিড ঘাসটা 2বার রোপণ করতেছে। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চিকন ঘাস, কিন্তু ফলনে বেশি, প্রচুর ফলন হয়। আর এই অজানা হাইব্রিড ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, তাও 3-4 বছর নির্দ্বিধায় কাটতে পারবেন, খাওয়াইতে পারবেন। দর্শক, এই ঘাসটা প্রোটিনও বেশি, ফলনও বেশি। এই জার্মান হোয়াইট হাইব্রিডের চাইতে অজানা হাইব্রিড ঘাস। তো যখন ঘাসটা লাগাইবেন, সার ঠার দিয়ে 15 থেকে 20 দিনের মাথায় আবার শতাংশতে আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন। 15-20 দিনের মাথায় যেহেতু আধা কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন, এরপর আবার প্রথম যেহেতু সার দিচ্ছেন, এরপর আবার 15 দিনের মাথায় দেবেন। তাহলে 1 মাসের মাথায় আপনার এই ঘাসটা, জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড ঘাস যেটাই লাগান, তাহলে 3বার সার দেওয়া হবে। এবং লাস্ট 3 যখন আপনার 1 মাস হয়ে যাবে, তখন আগাছা পরিষ্কার করবেন জমির। আগাছা পুষে, যেমন এই দেখেন এই আগাছা হয়েছে। এই আগাছা যদি জার্মান ঘাস হয়, তাহলে আপনার আগাছা পরিষ্কার করার দরকার নেই। যদি অজানা হাইব্রিড হয় শুধু, তাহলে আপনি আগাছা পরিষ্কার করবেন। পরিষ্কার করে আবার শতাংশতে 1 কেজি, 1 শতাংশ জমিতে 1 কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন। 1 কেজি করে ইউরিয়া সার দিলে ঘাস দ্রুত দেখবেন দাম করে বাইরে যাবে। এটা আমার অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। 1 কেজি করে ইউরিয়া সার দিবেন আগাছা পরিষ্কার করে, তাহলে দেখবেন ঘাস মেঘের মতো কালো হয়ে দ্রুত বৃদ্ধি পায়। কোনো কারণবশত যদি আপনি সার দেওয়ার পরে দেখেন যে আপনার ঘাস মেঘের মতো কালো হয় না, তাহলে মনে করে নেবেন, ধরে নেবেন মাটির উর্বরতা ঠিক নেই। যদি উর্বরতা ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফিলবার 3GR, ম্যাগমা, গ্রোজিং, থিওবিট এই ধরনের সার দেবেন। অথবা প্রতি 30 শতাংশ জমির জন্য 20 কেজি অরিজিনাল জিপ সার, 20 কেজি জিপ সার 18 টাকা নেবে। সেই জিপ সারটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের মেঘের মতো কালো হয়ে যাবে ঘাস। এই দেখেন আমার এখানে ঘাসগুলো এদিক থেকে আমি কাইটে নিয়ে ওদিকে রোপণ করছিলাম। ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আছে। 10 দিন আগে সার প্রয়োগ করছি, আবার আজকে দেখে গেলাম হয়তো 2-4 দিনের মাঝে আবার সার প্রয়োগ করবো। যেহেতু পানি বেশি আছে, শতকে 1 কেজি করে ইউরিয়া সার দেবো, তাহলে ঘাসের দ্রুত গ্রোথ পাবো। তো আপনারা 30 দিনের মাথায় সার দেওয়ার পরে ওয়েট করবেন 15 দিন। যদি দেখেন যে আপনার ঘাস মেঘের মতো কালো আছে, ঘাসের গ্রোথ বৃদ্ধি পাইতেছে, তারপর আবার 1 কেজি সার দিয়ে দেবেন। তাহলে আপনি 2.5 মাসের মাথায় ঘাস কাটতে পারবেন। খুব ভালো ঘাস হবে। এই যে এগুলো হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড। এটা আমি 2020 সালে রোপণ করছি, আর রোপণ করতে হয় নাই। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা কি, একবার চাষ করলে আপনার সারা বছর হবে। পানিতে এবং শুকনাতে দোনো জায়গায়, উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাসটা। দেখেন ইতিপূর্বে অনেক ভিডিও সার্চ আপনারা আমাদের চ্যানেলে গেলে, আমার পেজে গেলে আপনারা দেখবেন। এই একবার রোপণ করলে এটা অনেক বছর ফলন পাওয়া যায়। তো দর্শক, যারা আপনারা পানির ঘাস নিয়ে চিন্তিত, আপনারা এই ধরনের ঘাস চাষ করবেন, তাহলে আর কি উপকৃত হবেন। এবং একবার চাষ করতে পারলে 7-8 বছর নির্দ্বিধায় কাইটা খাওয়াইতে পারবেন। ওই যে মাঝখানতে আমি কাইটা নিছি, নিয়ে চারা তৈরি করছি, এগুলো তার সার প্রয়োগ করা হয় নাই।
যেহেতু এগুলো আমি কাটিং তৈরি করার জন্য রাখছি, মানে চারা, এই কারণে আর কি সার দেওয়া না। এই ঘাসটার আবার কয়েকটা গুণ আছে, আপনি চাইলে 4 ফুট 5 ফুট পানিতে এই ঘাসটা রোপণ করা যায়, সেক্ষেত্রে চারার সাইজ অনেক বড় লাগে। এটা আমার পুরোটাই ঘাসের প্রজেক্ট। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।